পথের দিশারি, তুমি পথ বলে দেবে, আমি চলবো। তুমি গৃহ রচনা করবে, সেই গৃহের প্রাঙ্গণে বসে আমি গাইবো আমার গোবিন্দের গীতি, গীত গোবিন্দ। না না কবি না, শুধু কাব্য মিলনে ভুলে থাকলে চলবে না, তোমাকে ঘুরে বাংলায় ফিরে দিতে হবে। একই সমর সিংহ, তুমি চোরা বাংলা এসে তোমার সন্ধান না পেয়ে বিদ্রোহী হয়ে উঠেছে। বাংলার পথে প্রান্তরে চলছে এখন গৃহযুদ্ধ। সীমান্তের উপরে ছাউনি পেতে বসে আছে পাঠান তত্ত্ব বক্তিয়ার খিলজি। আরে বাইরে এমন চরম বিভীষিকা দেখে আমি তোমার কাছে ছুটে এসেছি কবি। কিন্তু তুমি আমার সন্ধান। আমি সন্তানদের অমঙ্গলের আশঙ্কা করে মহারানী আমাকে সব করেছে। চলো কবি চলো, বাংলার সন্তান হয়ে বাঙালিদের চরম দুর্দিনে তুমি আর মুখ ফিরিয়ে থেকো না। কিন্তু রাজ শক্তি যদি কবি নতুন করে আবার কোনো ক্ষতি করে দেয়, সেই দিনে সমর সিংহ তার রাজত্ব সে তোমাদের পাশেই দাঁড়াবে দেবী। সমর সিংহ, সমর সিংহ, আর সময় নেই কবি, আর সময় নেই। তুমি শুধু আমাকে সম্মতি দাও, আমি দ্রুতগামী লক্ষ্যে সেই সংবাদ নিয়ে ছুটে যাই বাংলায়। যাব যাব সমর সিংহ, আমি যাব। আমার কৃষ্ণ যে করুণার সিন্ধু, আমি আমি আমার জন্য কি অনর্থ রক্ত ক্ষয় হতে দিতে পারি? আর তুমি আমার বাঙালি কবি, তোমার উদারতার সীমা নেই। সমর সিংহ, বাঙালি জাতি যতদিন থাকবে তাদের মনের আসলে তোমার স্থান ততদিন অমর অক্ষয় অটুট হয়ে থাকবে কবি, অমর অক্ষয় অটুট হয়ে থাকবে। সমর সিংহ, পদ্মাবতী, কবি তুমি আবার কান্নারি। আমি আমি সমর সিংহকে কথা দিয়ে কি ভুল করলাম? তুমি কি ভুল করতে পারো? যদি দুঃখ আসে, দুজনে ভাগ করে নেব, যদি বিপদ দেখা দেয়, কৃষ্ণ রক্ষা করবেন। চলো চলো পদ্মাবতী। কবি আমার আমার আর কোনো দুঃখ নেই কবি, এবার আমি মন ভরে তোমার চরণ সেবা করতে পারবো। চলো কবি, বাংলায় ফিরে চলো। চলে যাচ্ছ মা? আমি যে তোমাদের আসার পথ চেয়ে এই মন্দির দ্বারে দাঁড়িয়ে আছি মা। কে তুমি? আমি দিয়ান গঙ্গা প্রসাদ, বিদুর্মী সুলেমান খান চক্রান্তে। জানি দেওয়ার মশাই, তুমি তোমার সেবার মধুর স্পর্শ এখনো আমাদের গায়ে লেগে আছে। আমাদের জন্য তুমি সারা সেবা পরিষ্কার করে রেখেছিলে। তোমার নিযুক্ত লোকের কাছে জল গ্রহণ করে আমার কবি তৃষ্ণা নিবেদন করেছে। তুমি কেমন করে জানলে মা? তোমাকে যিনি স্বপ্নে বলেছেন, আমাকেও তো তিনিই বলেছেন। প্রাণের ঠাকুর তুমি, বসতি তোমার গো প্রাণের সিংহাসনে। প্রাণের ঠাকুর তুমি, বসতি তোমার গো প্রাণের সিংহাসনে। সেবা দাসী আমি জনমে জনমে আছি, সেবা দাসী আমি জনমে জনমে আছি, তোমারই চরণে। প্রাণের ঠাকুর তুমি, বসতি তোমার গো প্রাণের সিংহাসনে। প্রাচীর শুধু শুনেছি, হৃদয়ের মাঝে তোমারে নিয়েছি। প্রাচীর শুধু শুনেছি, হৃদয়ের মাঝে তোমারে নিয়েছি। মধুর বরণে মরেছি রতনে, মধুর বরণে মরেছি রতনে, মধুর বৃন্দাবনে। প্রাণের ঠাকুর তুমি, তোমার গো প্রাণের সিংহাসনে। প্রাণের ঠাকুর তুমি, বসতি তোমার গো প্রাণের জয়দেবের মুক্তি চাই, চাই মুক্তি চাই, জয়দেবের মুক্তি চাই, চাই জয়দেবের মুক্তি চাই।
করতে হবে দিনুদা। চলো, এগিয়ে চলো। দেখি অশ্বদিনী, তুমি এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে পারবে তো? যুদ্ধ করতে না পারলেও তোমাদের জয়ের জন্য দিতে পারবো। আমাকে তো সেবা তো করতে পারবো। অশ্বদিনী, আমি তো একা নয় দিনুদা, আজ বাংলার 7 কোটি নরনারী এসে তোমার পিছনে দাঁড়িয়েছে। কবিকে উদ্ধার করে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলতেই হবে। সে কথা আর মনে করিয়ে দিতে হবে না অশ্বদিনী। অস্ত্র যখন আমি হাতে ধরেছি, তখন হয় কবিকে আমি উদ্ধার করবো, না হয় মরবো। এই আমার জীবনের শেষ কথা। তোমার কথা আশা বাংলার কথা দিনুদা। বাংলা আজ বাঙালি আজ কবির জন্য উন্মাদ। কে? এ কি মহারাজ? আমার নামে অস্ত্র লেখা। হ্যাঁ, তুমি যুবরাজ অজয় সেনকে যুদ্ধের জন্য উত্তেজিত করে তুলেছো। যুবরাজ অজয় সেন এত মূর্খ নন যে পরের প্রতিতে উত্তেজিত হয়ে উঠবে। তোমার বাপকে তুলছে, আমি মুক্ত হলাম। যুবরাজ অজয় সেনের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? বাংলার অসংখ্য নরনারীর মতো আমিও যুবরাজকে শ্রদ্ধা করি। আমি সংবাদ পেয়েছি, গোপনে তার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়। আপনাকে মিথ্যা সংবাদ দেওয়ার মতো চাটুকারের অভাব নেই দেখছি। নারী, মনে রেখো আমি মহারাজ। বৈষ্ণবদের প্রতাপ থেকে কি মহারাজের বিচার বুদ্ধির অভাব ঘটেছে? এ? মহারাজের স্মরণ রাখা উচিত যে পরের মেয়েকে চোখ রাখাবার আগে নিজের ছেলেকে শাসন করবার দরকার। নমস্কার। এ? এত বড় স্পর্ধা! এই কে আছো? সেনাপতি সৈন্যদত্ত, এই অবাধ্য দুর্বিনীত নারীকে বন্দি করে নিয়ে এসো। আর কত বন্দি করবেন পিতা? গোটা বাংলাটা তো আজ বন্দিশালা হয়ে উঠেছে। বিজয়, তুমি অস্ত্র ধারণ করো নেই? আমি তো যুদ্ধ করতে আসিনি পিতা। তবে কি জন্য এসেছে? আমি দেখতে এলাম ধর্মান্ধ রক্তগুলি সঞ্চার করে এই বাংলা থেকে কত অশান্ত। বিজয়, রাজদ্রোহিতা করলে অজয়ের মতো তোমাকেও আমি ত্যাগ করবো। তবু আপনার অহমিকাকে আপনি ত্যাগ করতে পারবেন না, তাই না রাজা লক্ষণ সেন? ও কুলাঙ্গার পুত্র, এসো এসো, আমি তোমারই সন্ধান করছিলাম। ছি 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 ছি, পিতার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে তোমার লজ্জা করলো না? দেশের সাথে শুধু পিতা কেন, ভগবানের বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করতে পারি। তত্ত্ব হও ধর্মদ্রোহী। ওই জয়দেব, ওই জয়দেব তোমাকে জাদু করেছে। অষ্টকবি জয়দেবের সমালোচনা ধর্মান্ধ রাজা লক্ষণ সেনের মুখে শোভা পায় না। আমি জানতে চাই কবিকে আপনি মুক্তি দেবেন কি না। তাহলে আপনি তাকে গুপ্ত হত্যা করেছেন? না, তোমরাই চুনের মতো তাকে অপহরণ করে কারাগার থেকে নিয়ে গেছো। মিথ্যার একটা সীমা আছে মহারাজ। অজয়, রাজাকে উপযুক্ত সম্মান দিয়ে কথা না বললে আমি তোমাকে, কবিকে মুক্তি না দিলে বাংলার সিংহাসন আমি চূর্ণ বিচূর্ণ করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবো। হ্যাঁ, আমি তোমাকে, তাহলে আসল পিতা পিতা পুত্রের মহাসমরে আজ হয়ে যাক বাংলার ভাগ করে। কবি জয়দেব, হ্যাঁ বন্ধু, তোমরা যুদ্ধ বন্ধ করো। তুমি শ্রীরামপুরী থেকে তীর্থযাত্রা শেষ করে খুব শীঘ্রই বাংলায় ফিরে আসবে। সে কি সত্য কথা বন্ধু? আমি কখনো মিথ্যা কথা বলি না বন্ধু। আমার কথা বিশ্বাস করে তোমরা এক্ষুনি যুদ্ধ বন্ধ করো। বেশ, তোমার কথা বিশ্বাস করে আজ আমি ফিরে যাচ্ছি বন্ধু। কিন্তু মনে রাখো বন্ধু, জয়দেবকে যদি আমরা ফিরে না পাই, তাহলে এই বিদ্রোহের আগুন দ্বিগুণ তেজে জ্বলে উঠবে। আর সেই আগুন কেউ রোধ করতে পারবে না, তুমিও না, আর তোমার মহারাজও না। সমস্যা তুমি কি করলে? বিদ্রোহী যুবরাজকে এইভাবে যেতে দিলে? যাও, তাকে বন্দি করে নিয়ে এসো। মহারাজ লক্ষণ সেন, অদ্ভুত আপনার দূরদর্শিতা, অদ্ভুত আপনার পুত্র সেও। কি আর বলবো আপনাকে, আমি আবারও বলছি, আপনি মহান, আপনি মহান। বিজয়, না না না, স্নেহ করা অন্যায়, ক্ষমা করো পাপ। আপনি উত্তেজিত হবেন না মহারাজ। যুদ্ধের করার কাছ থেকে বাংলাকে মুক্ত করতে হবে। মনে রাখবেন সীমান্তের উপরে বক্তিয়ার খিলজির কথা। অবশ্যই মিথ্যা করা
তুমি বিশ্বাস করো না লক্ষণ। গুরুদেব! জয়দেবকে ওই গোপনে মুক্তি দিয়েছে। গুরুদেব! অস্বীকার করতে পারো বিশ্বাসঘাতক। সেদিন তুমি সুলেমান খাঁকে কারাগারে আবদ্ধ করে রাখনি। আমি ধর্মের নামে শপথ করে বলছি গুরুদেব। বিশ্বাসঘাতকের কোন ধর্ম হয় না সমর সিংহ। লক্ষণ, সমর সিংহকে বন্দী করার আদেশ দাও। মনে রেখো এ তোমার গুরুর আদেশ, আর এই আদেশ লঙ্ঘন হওয়া মানে তোমার নরকে পতন। না না মহারাজ, না, বিশ্বাস করুন আমি সম্পূর্ণ নির্ভর। অমর সিংহ, আমি রাজা লক্ষণ সেন আদেশ করছি। বলো, কে মুক্তি দিয়েছে জয়দেবকে? তার কাছে পেয়েছে তুমি জয়দেবের সন্ধান। সে কথা আমি বলতে পারবো না মহারাজ। আমার আদেশেও তুমি তা পারবে না। না মহারাজ, না। এইবার বুঝেছি কেন আমার রাজ্যে বৈষ্ণবদের প্রতাপ দিন দিন বেড়ে চলেছে, কেন আমার এত চেষ্টা সত্ত্বেও বিদ্রোহী যুবরাজ অজয় সেনকে কারারুদ্ধ করা সম্ভব হয়নি। কেন হয়নি? আমার চির শত্রু জয়দেবের প্রহরার উপযুক্ত ব্যবস্থা। সুলেমান খান সমর সিংহকে বন্দী করে নিয়ে যাও। মহারাজ, আমাকে এত বড় শাস্তি দেবেন না মহারাজ। পৃথিবীতে আমি সব সহ্য করতে পারি, কিন্তু কিন্তু আপনার অবিশ্বাস আমি সহ্য করতে পারবো না মহারাজ। বিশ্বাস, বিশ্বাসের কি মূল্য তুমি দিয়েছ শয়তান? শৈশব তোমাকে আমি প্রতিপালন করেছি, সন্তানের মতো ভালোবেসেছি। আর তুমি তুমি এইভাবে আমাকে ঠমল দিতে পারলে? সুলেমান খাঁ, দাঁড়িয়ে কেন? আসুন সেনাপতি, আপনি আসুন। বলো সুলেমান খাঁ, বাংলার পূর্ণচন্দ্রকে আজ কাল রাত করেছে। অমানিসা ধীরে ধীরে গোটা বাংলাকে ছেড়ে ফেলবে। এই দুর্ভাগ্য দেখার চেয়ে কারাবাস আমার অনেক সুখের। প্রণাম প্রণাম মহারাজ। যদি কখনো অভাগার কথা মনে পড়ে তাহলে আমাকে স্মরণ করবেন। আমার বুকের রক্ত দিয়ে আপনার সব অবিশ্বাস আমি মুছে দিয়ে যাব মহারাজ, আমি মুছে দিয়ে যাব। চলো সুলেমান খাঁ। বৈষ্ণবদের সঙ্গে তোমার যুদ্ধ থেমে গেল কেন? থেমে গেছে। হ্যাঁ, তাহলে কি তুমি বৈষ্ণবদের ক্ষমা করে দিয়েছ? কি বলছেন গুরুদেব? বৈষ্ণবদের ক্ষমা? যারা আমার বংশ মর্যাদাকে অসম্মান করেছে, আমার পুত্রদের করেছে পর, যাদের কৌশলে আমার বিশ্বাসী সেনাপতি হয়েছে অবিশ্বাসী, তাদের ক্ষমা? লক্ষণ, না না গুরুদেব, না। বৈষ্ণবদের ক্ষমা নেই। নিধন! নিধন! আজ থেকে বাংলার বুকে চলবে বৈষ্ণব নিধন যজ্ঞ। বাংলার বুক থেকে বৈষ্ণবদের বীজ আমি সমূলে উৎপাদন করব গুরুদেব। এ রাজা বংশের কঠোর কঠিন প্রতিজ্ঞা। বৈষ্ণব নিধন যজ্ঞের শেষ কণ্ঠ সমর সিংহ উৎপাদিত। এইবার শুধু জয়দেব।
আশীর্বাদ করো, আমি যেন সবার সব বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। ওই ওই কোথায় কোথায় কবি জয়দেব? এ কি আপনি? না না, আজ আর আমি সামান্য পুরোহিত নই। অতীতের সে কথা আমি ভুলে গেছি। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যত শিল্পী আছে সবাই আমার কাছে পরাজিত। বাকি শুধু জয়দেব, তাকে পরাজিত করতে পারলেই আমি আমি হব ভারতবর্ষের শ্রেষ্ঠ সঙ্গীতের স্বীকৃতি। দেখো তাকে। কিন্তু কবি তো এখন নেই, সঙ্গীত প্রতিযোগিতা করার সময় কবির নেই পুরোহিত মশাই। আপনি আপনি আমাকে আগে পরাস্ত করুন, আমি তার শিষ্যা, তারপর কবিকে পরাজিত করবেন। তোমার সঙ্গে সঙ্গীত প্রতিযোগিতা? হতে পারে তুমি কৃষ্ণের দাসী। তুমি কি জানো রাত্রে দ্বীপ প্রহরে অমাবস্যার ঘোর অন্ধকার নেমে আসে? পুরোহিত মশাই, করুন, সঙ্গীত প্রতিযোগিতা শুরু করুন। ঠিক আছে, আমি গাইছি মালকোষ ডাক। জাগো 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 যোগ নিমগ্ন
আমার নিন্দে ফিরে যাচ্ছে। ক্ষমা করো মা, ক্ষমা করো। আমি না জেনে তোমাকে অনেক কটু কথা বলেছি, তার জন্য তুমি আমায় ক্ষমা করো। পদ্মাবতী, পদ্মাবতী, না 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 না, ডাকবো না। শ্রীরামপুরী থেকে এসে পদ্মাবতী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু কিন্তু আমার যে পিপাসায় বুকের ছাতি ফেটে যাচ্ছে, কি করি এখন? হয়তো হয়তো কুলু কুলু স্বপ্নে মা গঙ্গা বয়ে যাচ্ছে। আমি চাই আজ না ভরে জল পান করে আমি আমার পিপাসা মেটাই। মা, মা। পথশ্রমী কবি ক্লান্ত, তাই তো সম্মুখে সরোবর থেকে কবির জন্য জল দিয়ে এলাম। কবির যে ভীষণ পিপাসা পেয়েছে। কবি, 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 কবি হঠাৎ আত্মনাদ করে উঠলেন কেন? কবি, কবি। অভিনয় পদ্মাবতী, অভিনয়, তোমাকে যেতে হবে আমার সঙ্গে। আমার আমার স্থানিত তরবারি তোমার কবির বুকে আমি বসিয়ে দিয়ে এসেছি। এবার আমার হাত থেকে তোমার তোমার মুক্তি নেই পদ্মাবতী। চলো চলো আমার সঙ্গে, চলো চলো পদ্মাবতী, চলো। আমি যাবো না, আমি কবিকে ছেড়ে কোথাও যাবো না। কবি অনেক আত্মনাদ করে উঠলে কেন? কবি, তোমার পদ্মাবতীকে কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কবি, আমি আমি উত্তেজনার বসে পদ্মাবতীকে হত্যা করে ফেললাম, পদ্মাবতী হত্যা করে ফেললাম। না 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 না, অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। যেমন করে হোক, যেভাবেই হোক, এই মূর্ছিত দেহটাকে ওই ঘোড়াতে তুলতে পারলে আমি পালাই। পদ্মাবতী, 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 পদ্মাবতী। ও, এত ডাকছি তবু আমি পদ্মাবতীর সাড়া পাচ্ছি না কেন? তবে কি দুর্বৃত্তের দল পদ্মাবতীকে অপহরণ করে নিয়ে গেল? কোথায় পাবো, কোথায় পাবো আমি পদ্মাবতীকে? ও, আমি রাস্তা হয়ে কেউ ওখানে পড়ে রয়েছে। পদ্মা, পদ্মা। কে ডাকছে আমাকে? কবি, কবি তুমি, তোমার দেহ রক্তাক্ত কেন? কবি, তোমার দক্ষিণ হস্ত। প্রাণটাই চলে যেত পদ্মাবতী। এ লীলাময় কৃষ্ণের পরীক্ষা। কৃষ্ণ পরীক্ষা করে দেখছেন আমরা সহ্য করতে পারি কিনা। কবি, ওই শোনো, কবি, ওই শোনো। চলো, বাঁশির সুরে সে আমাদের ডাকছে। আর ভয় নেই কবি, আর ভয় নেই। চলো কবি, চলো। পদ্মাবতী চলো। ভগবান তোমাকে আমার জীবনে পাঠিয়েছে। চলো এবার আমরা কেন্দ্রবিন্দু ফিরে যাই। চলো এবার আমরা বলি কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব নাহি রাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব নাহি রাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাম। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাম। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাম।
তো গেছি ভোজের আয়োজন করতে। সে কি কথা, তলায় তলায় তোদের সব ব্যবস্থায় সারা, আর আমি এখনো চুপ করে বসে আছি। ও বৌদি, পিছু ডাকিস না, হাতে চালে পিছু ডাকিস না, কাজই আমার কম, কোনটা ফেলে কোনটা করবো। আমি কিন্তু বলে দিচ্ছি বউঠান, আগে বলার এও যদি সন্ধ্যার সাথে আমার ব্যবস্থা করুন, আর তারপর থাক থাক, আমাকে বিপাকে ফেলে খুব মজা দেখা হচ্ছে, তাই না? ঠিক আছে ঠিক আছে, দিন পেলে আমিও এর শোধ তুলবো। তার মানে জয়দেবের বউকে বরণ করার পরই আমি তোমার বউ আনার ব্যবস্থা করবো। অজয়, বউঠান তুমি যত চালাকি হও অজয়, আমার চোখকে ফাঁকি দেবার ক্ষমতা কিন্তু তোমাদের নেই। আর বউ তো আমার চোখের সামনেই আছে, মরণের অপেক্ষা। ছি 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 ছি, কি লজ্জার কথা। যাচ্ছ কোথায় সুলেখা? কেন, এই বাড়ি থেকে কাজের অভাব আছে? কিন্তু তার পূর্বে আমার যে একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। যা বলার তাড়াতাড়ি বলে ফেলি। কাছে এসো। যুবরাজ, কথা দিয়েছিলাম কবিকে ফিরে পেলে তোমাকে দেবো আন্তরিক উপহার, আর সেই স্বপ্নের দিন এসেছে। যুবরাজ, তাই জীবনের এই মধুরতম দিনে আজ আমি তোমাকে সম্মানিত করলাম। যুবরাজ, এই আপনি কি করলেন? সামান্য এক কর্মচারী মেয়ের কণ্ঠে আমার বরণমালা পরিয়ে দিলাম ও সুলেখা। না না না, এ ভুল আপনি করবেন না যুবরাজ। রাজা লক্ষণ সেনের পুত্র আপনি, আজ হোক কাল হোক পিতার সঙ্গে আপনার মিলন হবে, আর সেই দিন রাজবাড়ির আভিজাত্য কিছুতেই আমাকে স্বীকার করে নেবে না। আভিজাত্যের মহে আমি তো তোমাকে অস্বীকার করতে পারবো না সুলেখা। কবি জয়দেবের ভাবধারায় দীক্ষিত আমি। কৌলিন্য প্রথার মূলে এমন আঘাত করার সুযোগ কি আমি নষ্ট করতে পারি? যুবরাজ, জীবনের কষ্টি পাথরে আমি তোমাকে যাচাই করে নিয়েছি সুলেখা। তোমার মতো নারীকে সহোদরী হিসেবে পাওয়া এই যে আমার পরম ভাগ্যের কথা। বাহ বাবা বাহ, এই তো লক্ষ্য কথার এক কথা। বৌঠান গো, ও বৌঠান, আরে আদা জল খেয়ে এসো, আজ দুটা বউকে বরণ করতে হবে। দিনুদা, লজ্জা পাচ্ছ দিদিমণি? এদিকে যে আমার দু হাত তুলে আসতে ইচ্ছা করছে, একদিকে জয়দেব আর একদিকে অজয় দেব, কাকে ছেড়ে আমি কার বউকে আপ্যায়ন করি? আপাতত জয়দেবের বউকে আপ্যায়ন করে নিয়ে এসো দিনুদা। শুধু উৎকল থেকে কবি পতশ্রম সহ্য করে ফিরে আসছি, চলো আমরা সবাই মিলে তাকে আপ্যায়ন করে নিয়ে আসি। দিনুদা, কে? কবি? না ঠাকুর, না ঠাকুর, তোমার কান হাত। দুর্বৃত্তের হাতে পড়ে হারিয়ে ফেলেছি তো দিনুদা। ঠাকুরপো, বৌঠান, জয়দেব, ভাই আমার, তোর এই ফুলের রঙে কে কে এত বড় আঘাত দিলে ভাই? আমি যে আর বড় আশা করে তোর জন্য বরণ ডালা সাজিয়েছিলাম ভাই। রাজ্য কেন করলি? যাও যাও, এই অলক্ষী অপয়া বউকে বরণ করে একেবারে ঘরেতে নিয়ে যাও। তুমি চুপ করো, মেয়েটা আজ প্রথম এই বাড়িতে এলো, আজকের দিন অন্তত ওকে কোনো কথা বলো না। বাধা দেবেন না দিদি, বাধা দেবেন না। দুর্ভাগ্য সহ্য করার ভাগ্য নিয়ে তো আমি জন্মেছিলই, আপনাদের ভাইরা যে এই অবস্থা হবে কেন? এ কথা বলছেন কেন দেবী? নিয়তি কে না বাধ্যতে? কবির এই দুরবস্থার জন্য আপনি তো দায়ী নন দেবী। কথাটা শুনে আমার প্রাণটা ধন্য হয়ে গেল। দেবী, ইচ্ছা হচ্ছে আমার ওগো, আমি তোমার দুটো পায়ে পড়ি, আর কোনো নিষ্ঠুর কথা তুমি বউকে বলো না। না, বলবে না। এই অলক্ষী, এই অপয়াকে আমার বাড়িতে জায়গা দিলে আমার ভিটে মাটি সব স্মৃতি হয়ে যাবে। শোন জয়দেব, আমি তোকে বলছি এক্ষুনি একে দূর করে দে। কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? আমাকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। তুমি বামন নয় না ঠাকুর, তুমি চন্ডা। দিনুদা, বাধা দেবেন না দিনুদা। দুর্ভাগ্য সারা জীবন আমার পিছন পিছন ছায়ার মতো ঘুরেছে, দেবতার সেবা করার সৌভাগ্য আমার হবে কেন? তাই তো আমার মতো অলক্ষীর স্থান গৃহে নয় দিনুদা, পথে। ভাই, এ তো শ্বশুরের ভিটে, এখান থেকে তোকে তাড়িয়ে দেবার শান্তি কার? দাঁড়া দাঁড়া, আমি আবার তোদের নতুন করে বরণ করবো। তুমি এখানে? বাসুদেব,
রাজার আদেশ নিয়ে আমি এখানে এসেছি। যদি জয়দেব আর পদ্মাবতীকে তোমরা আশ্রয় দাও, তাহলে আজ থেকে তোমরা হবে সমাজচ্যুত। আমার বাড়িতে আমি কিছুতেই করতে দেবো না। শোন শোন জয়দেব, আমি তোর দাদা, আমি তোর গুরুজন, আমি তোকে আদেশ দিচ্ছি এক্ষুনি এই অলক্ষী অপয়া বউকে বাড়ি থেকে ত্যাগ কর। করালি তুই ঘরে চলে আয়, এক্ষুনি চলে আয়। দাদা, তুমি তো ঠিকই বলেছো দাদা, তুমি ঠিকই বলেছো। পদ্মাবতীর মতো দেবীকে তো এই নরকে মানায় না, তাই এখনই আমি ওর হাত ধরে এই গৃহ ত্যাগ করব। না, আমার জন্য এই দুর্ভাগ্যের বোঝা তুমি মাথায় নিও না কবি। পদ্মাবতী, চলো চলো পদ্মাবতী, চলো। যাও গোদা ঠাকুর, তুমি তাই চাও। তোমার মতো দেবতাকে সত্যি সত্যি এই নরকে বানায় না, এই নরকে বানায় না, দিনুদা, এই নরকে দিনুদা কেঁদো না, দিনুদা কেঁদো না। বাবা, তোমার কি মন হয় কিছু নেই? চুপ, সোজা বাড়ি চলে যা। শোনো জয়দেব, রাজার আদেশ নিয়ে আমি এখানে এসেছি। রাজার সে বলা আছে, যদি তুমি পদ্মাবতীর সঙ্গ ত্যাগ না করো, তাহলে আজ থেকে ধোপা নাপিত তোমার বন্ধ হয়ে যাবে। এমনকি সাধারণ মানুষের সঙ্গে জল জল সেও বন্ধ হয়ে যাবে। তুমি ধর্মস্থানেও পা দিতে পারবে না। আর রাজার আদেশে আজ থেকে হবে তুমি সমাজচ্যুত। বাবা, জয়দেব, যাও। কবি, কবি কি ভাবছো কবি? ভাবছি রাজশক্তিও আমার সঙ্গে কেমন নতুন করে বেইমানি করলো। বৌঠান, কেঁদো না বৌঠান, কেঁদো না। ভালোই তো হয়েছে, আমার কৃষ্ণ আমাকে আরো আপন করে নিয়েছে। আমার জন্য দুর্ভাগ্য মাথায় নিও না কবি, মাথায় নিও না। আমরা আবার নতুন সমাজ গড়ে তুলবো দেবী। যুবরাজ, হ্যাঁ, অজয়ের তীরে এর জন্য আমরা নতুন আবাস তৈরি করব। শক্তির দ্বন্দ্বকে তুচ্ছ করে ভক্তির প্লাবনে তোমরা সে আবাস পরিপূর্ণ করে রাখবে। আর আমার মতো শাসনে শোষণে জরাজীর্ণে সমাজ ত্যাগ করে আমার মতো লক্ষ লক্ষ মানুষ যোগ দেবে সেই ভালোবাসার মন্দিরে। যুবরাজ, এসো এসো কবি, এসো এসো কবি। চলো চলো কবি, চলো সেই মন্দিরে। বাংলার অসংখ্য মানুষের প্রাণের এই প্রার্থনাকে তোমরা পূর্ণ করে দাও। চলো চলো কবি, চলো। কানু গেছে চলি মধুপুরে, কেঁদে কেঁদে সারায়ামি ঝুরে। কানু গেছে চলি মধুপুরে, কানু গেছে চলি মধুপুরে। নতুন সমাজ, নতুন সমাজ, নতুন সমাজ। রাজা লক্ষণ সেনকে অপমান করে রাজত্রয়ী অজয় সেন আর ধর্মত্রয়ী জয়দেব ওই অজয়ের তীরে নতুন সমাজ করে তুলেছে। দুজন কি দলে দলে সে সমাজে যোগ দিচ্ছে। এ কি সত্য না বৈষ্ণবদের রটনা? না না মহারাজ, রটনা নয়, আমি এই মাত্র অজয়ের দ্বীপ থেকে সরজমিনে তদন্ত করে ফিরছি। এই তদন্ত করে এনেছে সুলেমান খান। দেখলাম ওই জয়দেবের জন্য বাসস্থান নির্মাণ সম্পন্ন, আর দেখলাম নবনির্মিত বাসস্থানে
যুবরাজ অজয়। অজয় হ্যাঁ মহারাজ, বলো কি করেছে অজয়? এক অজ্ঞাত কুলশীলা নারীর চরণ বন্দনা করছেন মহারাজ। অজ্ঞাত কুলশীলা নারী। হ্যাঁ ও মহারাজ। বুঝেছি বুঝেছি, ওর কেউ নয়, আমার চিরশত্রু জয়দেবের ধর্মপত্নী পদ্মা। হ্যাঁ মহারাজ, পদ্মাবতী রূপের আকর্ষণে শত শত লোক তার ঘরে আসছে। পদ্মাবতী রূপের আকর্ষণে লক্ষ লক্ষ মানুষ আজ পাগল তার কণ্ঠস্বরে। লক্ষ লক্ষ মানুষ আজ মাতালের মতো হয়ে গেছে। শুধু তাই নয় সুলেমান খান, যথেষ্ট চতুরা এবং বুদ্ধিমতী সে। একে গুরুদেব, আনন্দ করো লক্ষণ, আনন্দ করো। আজ আমি তোমাকে আনন্দের সংবাদ দিতে এসেছি। কি আনন্দ সংবাদ গুরুদেব? দক্ষিণ রানী পদ্মাবতী খুব শীঘ্রই যুবরাজ অজয় সেনের শুভ বিবাহ দেবে। অজয়ের বিবাহ? হ্যাঁ, মহাকুলীন বল্লাল সেনের পুত্র অজয়ের বিবাহ। তবে কার সঙ্গে যেন অকুলীন অপান্তেও ওই গজানন্দ বাজারে। গুরুদেব, হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ, আপনি আমাকে আদেশ দিন, আমি পদ্মাবতীর চির নির্বাসনের অবস্থা করে আসছি। না সেনাপতি না, নির্বাসন নয়, আমি পদ্মাবতীর হত্যার আদেশ দিলাম। না, না, উচ্চারণ করবেন না মহারাজ, উচ্চারণ করবেন না। মা পদ্মাবতী মুক্তিমতী ভগবতী, তার সাথে শত্রুতা করলে বাংলার সিংহাসন পথের ধুলায় মিশে যাবে। রাজলক্ষ্মী, চমৎকার! বৈষ্ণব ভক্তির প্লাবন রাজন্তপুরে প্রবেশ করেছে দেখছি। গুরুদেব, মহারাজ শত্রুতা ভুলে বাংলার দেবদেবীকে এ প্রাসাদে আবাহন করে নিয়ে আসুন। তবে আর কি, যাও লক্ষণ যাও। মহারানী যখন আদেশ করেছেন তখন জয়দেব পদ্মাবতী আর তোমার অকুলীন পুত্র বধূকে মহানন্দে প্রাসাদে নিয়েছ। রাজা লক্ষণ সেন এত দুর্বল নয় যে স্ত্রীর কথা সে রাজ্য শাসন করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই তো ভঙ্গেশ্বরের উপযুক্ত কথা। সুলেমান খাঁ, বঙ্গেশ্বরের আদেশ পালন কর। বলছি মহারাজ, এ ভুল আপনি সংশোধন করুন। তার পূর্বে তুমি সাবধান হও মহারানী। নয়, অন্যায় আমি কিছুতেই আপনাকে করতে দেব না। রাজলক্ষ্মী, ধর্মের সম্মান রক্ষা করতে আমি বজ্রের চেয়েও কঠিন হতে পারি। পুত্রকে ত্যাগ করেছি, প্রয়োজন হলে আমি তোমাকেও ত্যাগ মহারাজ, তাই করুন। আপনি আমাকে ত্যাগই করুন। তবু শুভ বুদ্ধিকে আপনি ত্যাগ করবেন না। মহারানী, আপনার সম্মান যদি অক্ষুণ্ণ রাখতে চান তাহলে আমার যাত্রা পথে আপনি বাধা হয়ে দাঁড়াবেন না। মহারাজ, আমি বধির রাজলক্ষ্মী। হাসছেন, হাসছেন গুরুদেব। ভেবেছেন এই সময় চিরদিন থাকবে। ধর্মের রথচক্রের বত্তনির ঘোষ শুনতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না বিধাতার ভয়ান প্রকৃতি। সুলেমানকে যেতে দাও রাজলক্ষ্মী। পারবো না মহারাজ, পারবো না। আমি যে ধর্মপত্নী, আপনার অধর্মের পথ মুক্ত করে দিতে আমি পারবো না। পথ কেমন করে মুক্ত করতে হয় তা কিন্তু আমি জানি রাজলক্ষ্মী। সুলেমান খাঁ, বলুন মহারাজ। এই অবাধ্য নারীকে তুমি বন্দি করো। কারো প্রয়োজন নেই, আমি নিজেই আমার মহারানীকে কারাগারে আবদ্ধ করে আসবো। আমার মায়ের অঙ্গ স্পষ্ট করলে আপনার মাথাটাই কিন্তু মাটিতে লুটিয়ে পড়বে। যদি প্রাণের মায়া থাকে আমাকে পিতৃ হত্যা করতে বাধ্য করবেন না। জয়, তুই এসেছিস বাবা? তুই কোথায় খবর পেলি বাবা? মাগো, মায়ের বিপদের সংবাদটি সন্তানকে দিতে হয় মা। আমার সঙ্গে তোমার যে নারীর চোখ মা। অজয়, চলো
চলো মা চলো, আভিজাত্যের আবর্জনা গা থেকে মুছে ফেলে ভক্তির মন্দাকিনী ধারায় অবগাহন করে তুমি আবার নতুন করে পবিত্র হবে। চলো মা, চলো চলো। মহারাজ! অপমান, অপমান, অপমান! এ তুমি কি করলে সুলেমান? মহারাজ, তোটাকে হত্যা করতে পারলে না। মহারাজ, যাও, সহস্র সৈনিক নিয়ে এই মুহূর্তে তুমি অজয়কে অনুসরণ করো। আমার আমার সিংহাসন একদিকে, আর আমার অবাধ্য পুত্র আর একদিকে। চলে বলে কৌশলে এভাবে করো অজয়কে হত্যা করো। মহারাজ, এ রাজা লক্ষণ সেনের আদেশ। মহারাজ, ওই রাজা লক্ষণ সেনের মুখ থেকে আমার মনের কথাটা আদায় করে নিয়েছি। এবার এবার আমি চলি। প্রণাম সুলেমান খাঁ। শুধু রাত আদেশ পালন করলেই হবে না, গুরুদেব, জনক নীতি অনুসরণ করতে হবে। তার মানে জনক নীতি গুরুদেব, কণ্ঠকে নৈব কণ্ঠ, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। গুরুদেব, অজয় সেনকে আর একবার চোখ ফেলে এই প্রাসাদে নিয়ে আসতে হবে। স্মরণ রেখো সুলেমান খাঁ, আজকের মতো অজয় সেন যদি সেদিন প্রাসাদ ত্যাগ করতে পারে, তাহলে সেদিন অজয়ের পূর্বে আমি তোমার এই শিরচ্ছেদ করব। গুরুদেব, সাবধান, খুব সাবধান। গুরুদেব, অজয়কে প্রাসাদ ত্যাগ করতে দেব আমি। সেই অজয় যার জন্যে আমার জয়দেবের গৃহে প্রবেশের পথটা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। না, কিছুতেই হতে দেব না, কিছুতেই না। প্রথমে অশ্রু, তারপর অজয়, তারপর এক এক করে সবাইকে সরিয়ে দিয়ে এই সুলেমান লেখা হবে। এই বাংলার কবি নব হ্যাঁ হ্যাঁ, আমি আমি কৃষ্ণ দাসী পদ্মা। দেবী, তোমার দাসী দুর্ভাগ্য তুমি দূর করো ঠাকুর। ওই তো তার বাঁশির সুর, ওই তার পায়ের দুপুর বাজছে। তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। হ্যাঁ পদ্মাবতী, আমি সে। তুমি যাও, তুমি যাও ঘাটেতে গিয়ে গঙ্গার আহ্বান করো। তোমার আহ্বানে মকর বাহিনী গঙ্গা ওই ঘাটে আবির্ভূত হবে। বুঝেছি বুঝেছি কৃষ্ণ, বুঝেছি। এই জন্যই লোকে বলে তুমি করুণা সিন্ধু। যাবো যাবো ঠাকুর, যাবো। আমার কবিকে সঙ্গে নিয়ে আজ আমি কদম্ব খণ্ডে যাবো। দেবেশ্বরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন নায়িনী করুণাময়ী শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মমমতি রাস্তান তব পদকমল। পতিত ধারিণী জাহ্নবী বন্দে, বন্দিত কিঙ্কর বন্দিত
পেয়েছি পদ্মাবতী, আমি আবার দক্ষিণ অন্তর। জয় মহাগঙ্গা, জয় মহাগঙ্গা, জয়। এইবার যুবরাজ অজয় সেন তার উপযুক্ত শাস্তি পাবে। আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, গোটা বিশ্ব সংসার সুপ্ত অবস্থায় রয়েছে। ওদিকে যজ্ঞের অগ্নি প্রজ্বলিত করে জেগে রয়েছেন গুরুদেব, আর এদিকে জেগে রয়েছে পুত্র ত্যাগী একাকী নিঃসঙ্গ রাজা লক্ষণ সেন। ওম কালী কালী মহাকালী কালিকে মহারিণী ধর্মত্তমক্ষরে দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুরাশ্রে গুরুময়্যে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ্য পরিত্রাণায় পরায়ণে सर्वस्वास्य हरे देवी नारायणी नमस्तुते। ओम ह्रीं सिंह ओम भट एक जटाय तरादिभ्यै स्वाहा। ओम क्लीं कालिकाय स्वाहा। ओम क्लीं कालिकाय स्वाहा। গুরুদেব, অমাবস্যার পুণ্যতিথিতে মাতৃ নামে বলিদান দিয়ে আমি আমার চোখকে পূর্ণাহতি দেব। লক্ষণ প্রস্তুত প্রভু। আপনি বলুন, বলি দিলে আমার মা মহামায়া কি সন্তুষ্ট হবেন? বৈষ্ণবদের কুল কি বিনাশ হবে প্রভু? অবশ্যই হবে বৎস। মহামায়ার মুখের দিকে সে দেখো, মহামায়া লোলচিহ্বা বিস্তার করে বৈষ্ণব রক্ত চাইছে। বৈষ্ণব রক্ত মায়ের কথা নিবারণ হবে না। রক্ত দাও, রক্ত দাও লক্ষণ, বৈষ্ণব রক্ত। তাই দেব, তাই দেব প্রভু, তাই দেব। বৈষ্ণবদের রক্তে আমি আমার মায়ের রসনা পরিতৃপ্ত করে দেব গুরুদেব। তাহলে যাও, মায়ের কাছে সংকল্প করো। মা, মা গো, মা, আমায় আমায় শক্তি দে মা, আমায় শক্তি দে। ওম কৃষ্ণধরে মহাচণ্ডে মুক্তকেশী বলপ্রিয়ে কুলাচার প্রসন্নস্যে নমস্তে শঙ্করপ্রিয়ে ঘোরদংশে কটরাক্ষী কীটি শব্দ প্রসাদনী ঘোর ঘোর নমস্কারে নমস্তে কীটিকাশিনী বন্ধুক পুষ্প সংকাশে ত্রিপুরে ভয়নাশিনী আদ্যোদয় সমতপন্নে নমস্তে পরবন্দিনী জয় দেবী জগদ্ধাত্রী ত্রিপুরে ত্রিপুরে দেবতে ভক্তেভ্য বরদে দেবী মহিষাসী নমস্তুতে। ঘোর বিঘ্ন বিনাশায় কুলাচার সমৃদ্ধায় নমামি বরদে দেবী কুণ্ডমালা বিভূষণে রক্তধারা সমাকীর্ণে তরকান্তি বিভূষিতে সর্ববিঘ্ন হরে কালী নমস্তে ভৈরবতী। আমায় আমায় শক্তি দে, আমায় শক্তি দে, শক্তি দে। বলি আগুন বলে রাজগুরু মহারাজ, বাহ, বাংলার কি অদ্ভুত ভাগ্য। যাদের উপর শুভ দায়িত্ব দিয়ে বাংলার 7 কোটি মানুষ আজ
দাঁড়িয়ে আছে, তারা তারা এত নীচ, এমন ভাবে নারী হরণ করে। মুক্ত হও নারী। হ্যাঁ নারী, তোমাকে ধর্মাচরণের উদ্দেশ্যে এখানে নিয়ে আসা হয়েছে। ধর্ম? কিসের ধর্ম? ধর্ম? কিসের ধর্ম? মধ্যরাত্রে চোরের মতো লুকিয়ে যে ধর্ম পালন করতে হয় তার নাম ধর্ম নয়, অধর্ম। মুক্ত হও উন্মাদিনী নারী। বাক্যান্তর বন্ধ করুন গুরুদেব, বাক্যান্তর বন্ধ করুন। ঈশা অবসান প্রায়, বলির আয়োজন করুন গুরুদেব, বলির আয়োজন করুন। বলি? হ্যাঁ নারী, আজ তোমাকে মায়ের সম্মুখে বলি দেওয়া হবে। কেন? আমার অপরাধ? তুমি বৈষ্ণব, জগৎমাতা বৈষ্ণব রক্তচার। কেন রাজগুরু? দেবী যদি জগন্মাতা হন, বৈষ্ণব আপনার সন্তান নামে কেন আপনার সন্তানকে মায়ের কাছে হত্যা করতে চান? সে নিগুণ তত্ত্ব তুমি বুঝবে না নারী। লক্ষণ, এসো এসো লক্ষণ, খড়গ ধরো, খড়গ ধরো লক্ষণ। মহারাজ, মহারাজ, আমি মরতে ভয় পাই না মহারাজ, মরতে আমি ভয় পাই না। শুধু শুধু আপনারা কথা দিন, আমার রক্ত গ্রহণ করে আপনাদের বৈষ্ণব নিয়ম করতে হবে। তাহলে তাহলে আজই আমি এখানে হাসি মুখে আমার প্রাণ দেব। আমাকে বলে দিন মহারাজ, আমাকে বলে দিন। লক্ষণ, তুমি আমার অবধ শিশুর মতো ছটফট করছো কেন? ধরো ধরো লক্ষণ, খড়গ ধরো, খড়গ ধরো লক্ষণ। জয় মা! জয় মা! জয় মা! আমি কি দেখছি? এরা ভয়ঙ্করী করাল বদনা নিমন্ন মালিনী এলো কেশি খড়গ ধারিণী মা মহামায়া। আর এক পাশে বংশীধারী জগৎপালক জগৎতারক শ্রীকৃষ্ণ মুরারি। না না গুরুদেব, না, আমি পারবো না গুরুদেব, আমি পারবো না। সাফুল লক্ষণ সাফুল, এ মা পদ্মাবতীর মায়া। জয় জয় মা মহামায়া, জয় জয় মুরারি, জয় জয় মা পদ্মাবতী। পদ্মাবতী, পদ্মাবতী, দিবা দ্বীপহর হয়ে গেল, এইবার আমি স্নানে যাব। দাও দাও, আমাকে স্নান বস্ত্র দাও। কবি, এ তুমি কি বলছো কবি? তোমার শ্লোক রচনা সম্পূর্ণ হয়ে গেছে? কই দেখি, পুঁথি দেখি। দাঁড়াও, একটু দাঁড়াও, আমি এক্ষুনি পুঁথিটা নিয়ে আসছি। কবি, কবি, তোমাকে যতই দেখি ততই আমি অবাক হয়ে যাই কবি, অবাক হয়ে যাই। পদ্মাবতী, এই দাও। কই দেখি। সারে করলে খণ্ডনম, মামা শিরসে মণ্ডনম। তারপর তারপর কি কবি? সে কথা মুখে উচ্চারণ করা মহাপাপ। যা ভাবি তা লিখতে আমার সাহস হয় না। গোবিন্দের দয়া হলে নিশ্চয়ই শ্লোক সম্পূর্ণ হয়ে যাবে। দাও দাও, আমাকে স্নান বস্ত্র দাও, আমি স্নান সেরে আসি। এই নাও কবি। কবির তো কখনো এমন হয় না, শ্লোকের পর শ্লোক যিনি অনায়াসে রচনা করে যান, সামান্য একটা শ্লোক রচনা করতে তার এত বিলম্ব। যা ভেবেছি ঠিক তাই। কবির চিন্তায় কবিপত্নী অস্থির হয়ে উঠেছে।
আমি যে জয়দেবের পৌরষের দম্ভ চূর্ণ করতে জয়দেবের বেশে এই পরীক্ষার আয়োজন করেছি, এরা বুঝতে পারেনি। আজ আমি জয়দেবের সব দম্ভ, সব অহংকার দূর করে দেব। পদ্মাবতী, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? পথে যেতে যেতে শ্লোকের শেষ অংশটা মনে পড়ে গেল, তাই স্নান না সেরেই ফিরে এলাম। তোমার খুব খিদে পেয়েছে না? আহার্য প্রস্তুত, তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য আহার্য নিয়ে আসছি। বেশ। ভক্ত কবি জয়দেব, পুরুষ মনের শ্রেষ্ঠত্বের অহংকার এখনো তুমি ভুলতে পারো। তাই আজ তোমার শ্লোক আমি স্বহস্তে দূর করে দিলাম। আহার্য নিয়ে এসেছি কবি। আমার শ্লোক সম্পূর্ণ হয়ে গেছে। তাই ওকে ওকে পুঁথি বন্ধ করছো কেন? এত কষ্ট করে তুমি শ্লোক রচনা করলে, আমাকে পাঠ করে শোনাবে না? ও, তুমি শুনবে? বেশ, তাহলে শোনো। স্বরগণন খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদা। কি করেছো কবি? ও তুমি কি করেছো? কৃষ্ণকে দিয়ে তুমি রাধার পদনরণ করিয়েছো। আরে পুরুষ তো সর্বদাই প্রকৃতির বন্দনা করে থাকে। কিন্তু কি পদ্মাবতী, না, না। আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। তোমার খিদে তুমি কিন্তু পেয়েছে? আমাকে খেতে দাওনি। এইবার কিন্তু আমি ভীষণ রেগে যাব। তুমি আমার হাতে খাবে? হ্যাঁ, আজ হাতে খাইয়ে দেবে। তুমি আমার মুখে অন্ন তুলে দেবে, আর আমি তোমার মুখে অন্ন তুলে দেবো। নাও কবি। সার্থক হলো জনম আমার তোমাকে জীবনে পেয়ে। সার্থক হলো জনম আমার তোমাকে জীবনে পেয়ে। আমি কৃষ্ণ প্রেমী কবির অধিকার, কবির অধিকার, শুভ দেবী সবচেয়ে। ও গো শান্তি, চির শান্তি, ও গো শান্তি, চির শান্তি। ওকে সে শব্দ? দ্বারে কোনো অতিথি এসেছে, তুমি যাও। আমি আসার সময় দ্বারে অর্গল লাগিয়ে এসেছিলাম। তুমি আচমন করে বিশ্রাম করো, আমি এক্ষুনি আসছি। পদ্মাবতী, ফিরে এসে আর তুমি আমাকে দেখতে পাবে না। হ্যাঁ, কারণ এই সারা বিশ্ব যার বন্দনা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, সে নিজে এসে তোমার সেবা গ্রহণ করে গেল। এ জয় তোমার নারীত্বের জয়, এ জয় তোমার আজন্মের সাধনার জয়। কিন্তু যাই, অতিথি যে অবিকল কবির মতো দেখতে। কবি, দাঁড়াও পদ্মাবতী, তুমি আমাকে দেখে এমন উর্ধ্বশ্বাসে ছুটে এলে কেন পদ্মাবতী? আপনি কে? সত্য করে বলুন, আপনি কে? কেন? আমি তোমার কবি, তোমার বিশ্বাস হচ্ছে না? তবে এই দেখো, তুমি আমাকে স্নান বস্ত্র দিতে, আমি স্নানে গেলাম। তবে সে কে? তুমি কার কথা বলছো? তোমার মতো একই রকম দেখতে, একই রকম ভাবে আমাকে পদ্মাবতী বলে ডাকলো, আমার হাতে আহার্য গ্রহণ করলো, গীত গোবিন্দমের অসমাপ্ত পদ রচনা সমাপ্ত করলো। গোবিন্দ সমাপ্ত হয়ে গেছে? ও কই দেখি। দেখো কবি, দেখো। দেখি, আমার মনের ভাষা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে রয়েছে। স্বরগণন খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পল্লব মুদারম। পদ্মাবতী, আজ কি আনন্দ! কবি, পদ্মাবতী, আমাদের ঘরে আমাদের প্রাণ গোবিন্দ কৃষ্ণ এসেছিলেন। কৃষ্ণ! এ তুমি কি বলছো কবি? তুমি কি বলছো? হ্যাঁ পদ্মাবতী, হ্যাঁ, তোমার
বিশ্বাস হচ্ছে না। এই দেখো আমার কৃষ্ণ এসেছিলেন, আমার কৃষ্ণ। পদ্মাবতী, পদ্মাবতী, আপনি আপনি এরকম করবেন না, আপনি এরকম করবেন না। পদ্মাবতী, তুমি আমাকে ক্ষমা করো পদ্মাবতী। দেহে পদ পল্লবমুদা। আপনি আমার পা ছেড়ে দিন, দয়া করে আপনি আমার পা ছেড়ে দিন। শুধু কবি নয় পদ্মাবতী, আমাকেও তোমার চরণে ঠাঁই দাও মা। গুরুদেব আপনি? হ্যাঁ মা পদ্মা, আমার রাজ্যে কালী আর কৃষ্ণ মিলেমিশে একাকার হয়ে গেছে। ও ঠিক তাই বলেছ। বিশ্ব হোক একটি গৃহ, বিশ্বের সমস্ত